আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। এই রমজান ইফতারের প্রাণ ঠান্ডা করার জন্য আঙ্গুরের শরবত আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। একই রকম শরবত এই রমজানে না তৈরি করে আপনারা চাইলে এই আঙ্গুরের শরবতটি তৈরি করে নিতে পারেন। তো আঙুরটা ধুয়ে নেওয়ার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম, আর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন পানি আর লবণ। এরপরে 1 চিমটে হলুদ গুঁড়ো, এরপরে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এই পানির মধ্যে 10 থেকে 15 মিনিট আঙুরগুলোকে ভিজিয়ে রাখবো। আঙুরের মধ্যে প্রচুর পরিমাণ কীটনাশক থাকে, তাহলে এই কীটনাশকটা চলে যায়। আর যে ছাড়ানো আঙুরগুলো আছে সেই ছাড়ানো আঙুরগুলোও আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখছি। শুধু আঙুর কেন, যে কোনো ফল এই লবণ আর হলুদ দিয়ে ধুয়ে নেওয়াটাই উচিত, তাহলে কি হয় কীটনাশকটা চলে যায়। আমি 15 মিনিট পর ফিরে এলাম। এরপরে ফ্রেশ পানি দিয়ে আমি আঙুরগুলোকে ধুয়ে নিচ্ছি। তো ফ্রেশ পানি দিয়ে আঙুরগুলোকে ধুয়ে নিয়েছি। এরপর আমি এক সাইডে সরিয়ে দিচ্ছি। এরপরে নিয়ে নেবো একটা মিক্সির জার, আর এই মিক্সির জারের মধ্যে আঙুরগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নেবো বিট লবণের স্বাদটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনির টেস্টটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি বরফের টুকরো আর 100 ml পানি। আধখানা পাতিলেবুর রস আমি চেপে রসটাকে বের করে নিচ্ছি। এরপরে ঢাকনা বন্ধ করে দিয়ে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি আর একটা ছাঁকনি নিয়ে নেব। এই ছাঁকনির মধ্যে উঠিয়ে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, ইউটিউব চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আমি এরকম করে ছেঁকে নিয়েছি। তো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা সাইডে সরিয়ে দিয়ে 2টো গ্লাস নিয়ে নেব। এই গ্লাসের মধ্যে উঠিয়ে নেব। এই গরমে রমজানে এই আঙুরের শরবতটি খেলে প্রাণ জুড়িয়ে যাবে। আর একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর সৌন্দর্যের জন্য আমি একটা আঙুর ঠিক এরকম করে গ্লাসে 2টো আঙুর নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। তো সৌন্দর্যের জন্য আমি দিয়ে নিলাম। তা আমার এই রেসিপিটি যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।